ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, যেটা নাতানস, ইস্পাহান অথবা ফোর্দো, যে তিনটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি রয়েছে সেগুলো আদৌ কি আমেরিকার যেটা B2 বোম্বার অথবা আপনার যেটা GBU-57, যে তারা বাংকার ব্লাস্টার যে বোম ইউজ করে, সেটা আদৌ কি ধ্বংস করা সম্ভব কিনা। তো চলুন আমরা দেখবো লাইভে। এটা প্রথমে আমরা নাতানসে দেখতেছি। তো এটা হচ্ছে নাতানস নিউক্লিয়ার ফ্যাসিলিটি এরিয়া, টোটাল এরিয়া। কিন্তু আসলে মূলত এখানে তারা যে নিউক্লিয়ার ফ্যাসিলিটির এরিয়াটা তৈরি করছে, এখানে তারা কিছু করে না। এগুলো সবকিছু করা হয় একটা নির্দিষ্ট একটা সেফ জোনে, অর্থাৎ পাহাড়ের নিচে। তো পাহাড়ের নিচে এরা এভাবে কিভাবে করছে, এটা একটা রাস্তা দিয়ে একদম পাহাড় বলতে, এটা এটা পাহাড় বলতে কেমন পাহাড় আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এটা বাংলাদেশের পাহাড় নয়, এটা হচ্ছে আপনার পাথর। এই পাহাড়গুলো হচ্ছে পাথরের, মূলত মানে খুব স্ট্রং স্টোন দ্বারা তৈরি পাহাড়। যে আপনি যদি আরব দেশগুলোতে ভিজিট করেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই পাহাড়গুলো 1 ইঞ্চি আপনি খনন করতে অনেক কষ্ট, অনেক। আর এগুলো আপনি ধ্বংস করা কতটুক যে কঠিন সাধ্য বিষয়, সেটা এখন আমেরিকা হায়ার টের পাইছে। তারা GBU-57, যে বাংকার ব্লাস্টার বোম, এটা মেরেও কিন্তু তারা এখানে কিছুই করতে পারে নাই। এটা হচ্ছে এন্ট্রি গেট, কিন্তু এটা আরো অনেক গভীরে, প্রায় মাঠ এই ভূমি লেভেল থেকে আরো 200-300 ফিট নিচে, এবং ভূমি লেভেল থেকে আরো 200 ফিট উপরে পাহাড়ের উচ্চতা। তো টোটালে আমরা যদি ধরি 300 বা 400 ফিট নিচে, মাটির নিচে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করতে হলে এত সহজ নয়। আমেরিকার যে বাংকার ব্লাস্টার বোম রয়েছে, যতগুলো GBU-57, সবগুলা যদি মারতে মারতে এই পাহাড়কে তুলো ধোয়া করা হয়, তারপরে যদি যে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস হবে। এটা হচ্ছে নাতানজের একটি নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এবার আমরা দেখবো ইস্পাহান বা ফোর্দো। ইস্পাহান যদি আমরা দেখি, ইস্পাহান নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা টেকনোলজি, এখানে আপনারা সার্চ দিলে পাবেন গুগলে। এটাও তেমন একটা দূরে নয়, এখানে প্রায় কাছাকাছি একটা জায়গায়। যে ইস্পাহান এরিয়া, এটাও কিন্তু আপনার একটা পাহাড়ি এরিয়া। এখানে তারা এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলো তৈরি করছে পাহাড়ের নিচে, পাহাড়ের নিচে। এত সহজ বিষয় না এগুলো। যদিও যারা মিডল ইস্ট গুলোতে ভ্রমণ করছে, যারা ওমান, ইউনাইটেড আরব এমিরাত, সৌদি আরব, এই দেশগুলো থেকে এই ধরনের বেষ্টিত পাথর বেষ্টিত পাহাড়গুলো দেখা যায়। সাধারণত বাংলাদেশে মাটির পাহাড়, এগুলো GBU-57 যে কোনো একটি ব্লাস্টার যদি বোম ফেলানো হয়, মাটির 60 ফিট নিচে যায় কিন্তু আপনার এটা ধ্বংস করতে পারবে। কিন্তু এই পাথরের পাহাড়গুলো 60 ফিট, যেটা বলা হয়েছে যে মাটির 60 ফিট নিচে গভীরে যে এটা ব্লাস্ট হয়, কিন্তু এখানে যেতে পারবে না। এই পাহাড়গুলোতে 60 ফিট গভীরে যেতে, সর্বোচ্চ 10 থেকে 20 ফিট নিচে পর্যন্ত যেতে পারবে হয়তো, আমার ধারণা। যে কারণেই আমেরিকা এই GBU-57 বোম মেরে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলো ধ্বংস করতে পারেনি। তো ইরান সম্পর্কে ছোট ছোট ইনফরমেশন দিব, অবশ্যই আমাদের ভিডিও জুড়ে থাকবেন।